হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকের ব্লগটা বিকেল থেকে শুরু করলাম, শুভ সন্ধ্যা। তো দেখো, আমি যাচ্ছি আজকে আমাদের ঠাকুরের 137তম জন্মদিন উপলক্ষে গোটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের একটা বিশাল বড় অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। তো সেখানেই যাচ্ছি। তো সকালে যাওয়ার কথা ছিল, অনেক দিন থেকেই প্ল্যান করে রেখেছিলাম যাব, কিন্তু হঠাৎ আমার জ্যাঠা শ্বশুর মারা যাওয়ায় আমাদের অসুস্থ পড়ে যায়, আর সেই জন্যই সকালে যাইনি। কারণ দূর থেকে একটু দর্শন করব, কারণ এত বড় অনুষ্ঠান। তো খুব মন খারাপ করছিল যে আমি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবো না। তো সেই জন্যই দূর থেকে একটু দর্শন করার জন্য আমি আর তোমাদের দাদা ভাই চলে এসেছি। তো চলো, পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রার্থনা হয়ে গেল, আর এরপরেও কিন্তু অনুষ্ঠান চলছে রাত্রি 12টা পর্যন্ত।
চলবে। আর পুরো সেট আপটাই কিন্তু দেওঘর থেকে এসছে। এই ব্যান্ডটা কিন্তু ঠাকুরবাড়ির ওখানকারই নিজস্ব ব্যান্ড আর কি। ওদের খুব সুন্দর গান করছিল, খুব ভালো লাগছিল, আরও শুনতে ইচ্ছে করছিল, কিন্তু তোমাদের দাদাভাই দোকানে যাওয়ার তাড়া আছে, তো সেই জন্যই। আর খুব সুন্দরভাবে সাজিয়েছে, আমার আর বলার কিছু নেই, তোমরা নিজেরাই দেখে বুঝতে পারছো। পুরো কিন্তু দেওঘর থেকেই এসছে। এই যে সাজিয়েছে পুরো সেট আপটাই কিন্তু দেওঘরের, জানতে পারলাম। তো যাই হোক, খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে, আর তোমাদেরকেও দেখানোর সৌভাগ্য হলো, এটুকু এলাম তাই। তো আরও ইচ্ছে ছিল সকাল থেকে আসার, বা আগের দিন সবজি কাটার প্রোগ্রাম সবই ছিল, কিন্তু যাকগে হলো না, সে আর কি করা যাবে। দূর থেকে এইটুকু দর্শন করতে পেরেছি, এটাই যথার্থ আমার জন্য। তো চলো এবার বেরিয়ে যাচ্ছি, আর এবার বেরিয়ে যাব যেখানে আনন্দবাজার হচ্ছে, ওটা হচ্ছে স্টেডিয়ামের মাঠে। তো ওখান থেকে একটু প্রসাদ নেব। তো এটা দেখো ভেতরে, কারণ ভেতরে তো আমরা ঢুকতে পারিনি। তো পাড়ার এক গুরু বোন গেছিলেন, তো ফেসবুকে দেখি ভিডিওটা দিয়েছে, তো চেয়ে গুরু বোনের থেকে আমি এই ভিডিওর ক্লিপটা নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো দেখো কতটা সুন্দরভাবে সাজিয়েছে। তো এবার চলে এসেছি স্টেডিয়ামের মাঠে, এবার আমরা একটু প্রসাদ নেব। তো চলো ভেতরে যাওয়া যাক। অনেক বিশাল বড় এরিয়া, এখানে কিন্তু বসে খাওয়া দাওয়া করেছে সবাই। তো এখানে আনন্দবাজার হয়েছে, তো চলো ভেতরে যাই আর একটু প্রসাদ নিয়ে নিই। তো দেখো এখনো রান্নাবান্না চলছে। তো তোমাদের দাদা ভাই গেছে প্রসাদ নিতে, আর দেখো কত বড় কড়াই, আমি দেখছিলাম যে এত বড় কড়াইতে রান্না হচ্ছে। তো যাই হোক, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করে একটু শেয়ার করে দিও। আর যারা আজ প্রথমবার আমার ভিডিওটা দেখছো তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখতে, তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশান চলে যাবে। তো জয় গুরু, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।